ইতিহাসে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ, এই যুগগুলোর কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমাদের মধ্যে এমন কম মানুষই আছেন যারা এই যুগটির নাম শুনেছেন, পোস্ট মডার্ন এজ বা উত্তর আধুনিক যুগ। আসলে আধুনিক যুগের পরবর্তী সময়টাকে উত্তর আধুনিক যুগ বলা হয়। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যে সময়টা একদম বর্তমান সময় পর্যন্ত যে সময়টা, সেই যুগটাকে বলা হয় উত্তর আধুনিক যুগ। তো এই উত্তর আধুনিক যুগের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই উত্তর আধুনিক যুগে সকল মতামতের সমান প্রাধান্য পায়। অর্থাৎ কোনো একটি মতামত নয়, সকল মতামতই সমানভাবে গুরুত্বপূর্ণ, যত মত তত পথ। এছাড়াও এই যুগটি নারীর ক্ষমতায়নের যুগ নামে পরিচিত, কারণ এই যুগে নারীদের ক্ষমতার প্রবল উন্নতি হয়েছে, প্রচুর উন্নতি হয়েছে। এছাড়াও এখানে যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তারাও সমাজের অভ্যন্তরে সুযোগ করে নিয়েছে, তাই এই যুগটা সমাজ সংস্কৃতিতে আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যুগের ঘটনাবলীর মধ্যে আসে যে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলো হলো ভারতবর্ষ স্বাধীন হওয়া, সংবিধান কার্যকরী হওয়া, ভারত পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে ইন্ডিয়া স্পেস মিশন, ইসরোর প্রতিষ্ঠা, ভারতবর্ষের নিউক্লিয়ার মিশনের সূচনা থেকে শুরু করে ভারতবর্ষে বিশ্বায়ন, বিশ্ববাজারের অংশ হওয়া থেকে 2000 সালে ভারত তথ্য প্রযুক্তি বিপ্লব, অর্থাৎ ভারতবর্ষ যখন বিশ্বের আইটি হাব নামে পরিচিতি লাভ করে, 2014 ডিজিটাল ইন্ডিয়া অভিযান থেকে শুরু করে 2020-21 করোনা মহামারীর সময়ও কিন্তু এই যুগেরই অন্তর্গত। উত্তর আধুনিক যুগ কিন্তু সমাপ্ত নয়। উত্তর আধুনিক যুগ বর্তমান যুগ এবং তা ক্রমশ ধাবিত হচ্ছে ভবিষ্যতের দিকে। এবং এই উত্তর আধুনিক যুগ যেমন একটা অনেকগুলো ঘটনার সম্মুখীন হয়েছে, অনেকটা ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করেছে খুব কম সময়ের মধ্যেই, তেমনি ভবিষ্যতে আরো তার আশ্চর্য এবং স্মরণীয় ঘটনার সম্মুখীন হওয়ার জন্য এই যুগ একদম যথাযথভাবে এই যুগ কিন্তু প্রস্তুত, তার সঙ্গে আমরা।